বন্যা পরিদর্শনে সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদ সদস্যরা এসেছেন। তাদের গাড়িগুলা সুনামগঞ্জ রিভার ভিউতে এই যে সারি করে রাখা হয়েছে দেখা যাচ্ছে। ওনারা গেছেন তাহিরপুরে বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন দেওয়ার জন্য, গাড়ি রেখে গেছেন এখানে। আমরা চাই তাদের এই আগমনে সুনামগঞ্জবাসী দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা উত্তরণ হবে। বন্যাকে নিয়ে ওনারা গভীরভাবে পর্যালোচনা করবেন এবং যাতে প্রতি বছরের ন্যায় আর বন্যা না হয় সেজন্য সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই সুনামগঞ্জবাসী প্রত্যাশা করে। বন্যার পানি অনেক নিচে সুরমা নদীর যে রিভার ভিউ। স্থানীয়ভাবে বন্যার কারণ যেভাবে বোঝা যাচ্ছে যে পাহাড়ি ডল, অতিবৃষ্টির পরে পাহাড়ের যে ডল আসে সেই ডলের পানি নদী ভরাট হয়ে নিম্নাঞ্চলে প্রবাহিত হতে পারে না। কারণ হচ্ছে গিয়ে এলোপাতারি রাস্তা ঘাট নির্মাণ এবং নদীর দুই পাশে বেড়িবাঁধ হওয়ায় পাহাড়ি ডলের পানি হাওরে প্রবেশ করতে পারে না, যার ফলশ্রুতিতে নদী ভরাট হয়ে সেটা সুনামগঞ্জ শহরের আশপাশে প্রথম দিকেই বন্যায় প্লাবিত হয়। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে বন্যা প্রতিরোধের ক্ষেত্রে নদী খনন এবং বেড়িবাঁধের যে খালগুলো আছে খালগুলো উদ্ধার এবং এটা খনন করে করতে হবে। এরই মাধ্যমে সুনামগঞ্জে বন্যার স্থায়ী সমাধান আসবে বলে মনে করা যাচ্ছে। এমন পদক্ষেপই নেবেন বিশেষজ্ঞ মহোদয়। কারণ বন্যার পানি যাতে নিম্নাঞ্চলে প্রবাহিত হতে পারে সেজন্য খাল খনন এবং খাল উদ্ধারটাই এই মুহূর্তে সবচেয়ে সময় উপযোগী পদক্ষেপ হবে। ওনারা ওনাদের অবস্থান নিয়ে মন্ত্রীদের প্রটোকল দিচ্ছেন বিভিন্নভাবে প্রশাসনিকভাবে রিভার ভিউতে। বিভিন্ন স্তরের নিরাপত্তা নেওয়া হচ্ছে।